তোমরা তো অনেকেই অনেক রকম হালুয়া খেয়েছো, একবার এইভাবে বিটের হালুয়া তৈরি করে দেখো। তার জন্য দুটো বড় সাইজের বিট নিয়েছি। এবার বিটের মুখের দিকের অংশটা কেটে খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর মিক্সিং জারে দিয়ে বিটটা ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে পাল্প ও জুস আলাদা করে নিতে হবে। এবার জুসটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে কড়াইতে কয়েকটা এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে চিনি ও বিটের জুসটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। চিনি দেওয়ার জন্য ফেনা কাটতে শুরু করেছে, এবার ফেনাটাকে তুলে ফেলে দেব। অন্যদিকে পরিমাণ মতো কর্নফ্লোর নিয়েছি, তারপর জল দিয়ে কর্নফ্লোরটাকে ভালো করে গুলে নেব। তারপর বিটরুটের জুসটার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। তারপর তার মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপর গুঁড়ো করে রাখা এলাচ, কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ ও ঘি দিয়ে আবারও সব কিছুকে ভালো করে ঘন হওয়া অবধি মিশিয়ে নিতে হবে। ঘন হয়ে গেলে একটা পাত্রে আগের দিয়ে তেল মাখিয়ে রেখেছি ও গোল করে কাগজ কেটে সেটার মধ্যে বসিয়ে দেব। তারপর হালুয়াটা গরম থাকতে থাকতে ওই বাটিটার মধ্যে ঢেলে দেব। ওপর থেকে বাদাম ও সাদা তিল ছড়িয়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হতে দেব। কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বার করে নেব। দেখো কি সুন্দর সেট হয়ে গেছে। এবার একটা থালায় ভালো করে উল্টে নিয়ে বাটির থেকে বার করে কাগজটা সরিয়ে হালুয়াটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের নরম তুলতুলে বিটরুটের হালুয়া। খুব সহজ বানানো আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।